রিসেন্টলি আমার অনেক স্টুডেন্ট ফেসবুক থেকে তারা ক্লায়েন্ট পাচ্ছে এবং সেগুলো আমাদের সাকসেস গ্রুপে পোস্ট হয়েছে এবং সেটা যখন আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলাম অনেকেই জানতে চাইছেন যে কিভাবে ফেসবুক থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, কারণ ফেসবুক থেকে যে ক্লায়েন্ট পাওয়া যায় এটা অনেকের ধারণাই নেই। কিন্তু ফেসবুক থেকে লোকাল ক্লায়েন্ট বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট দুইটাই পেতে পারেন। আর আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো যে মার্কেট প্লেস ছাড়া কিভাবে আপনি ফেসবুক থেকে ক্লায়েন্ট পেতে পারেন এবং সেখান থেকে আপনি একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড করতে পারেন ক্লায়েন্টদের সাথে। ফেসবুকে ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো ওয়ে আছে, তার ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়ে হলো ফেসবুক গ্রুপ থেকে ক্লায়েন্ট পাওয়া। সো যদি আপনি ফেসবুক থেকে ক্লায়েন্ট পেতে যান তখন অবশ্যই আপনাকে ফেসবুক গ্রুপটাকে মেইনলি প্রায়োরিটি দিতে হবে। এখন ফেসবুক গ্রুপ থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট পেতে পারেন বা কোন কোন স্টেপগুলো আপনি ফলো করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ বলবো। প্রথম যে স্টেপটা হলো নিশ গ্রুপ ফাইন্ড করা। লাইক আপনার নিশ অনুযায়ী বিভিন্ন ধরনের গ্রুপ ফাইন্ড করতে হবে। সো যখন আপনি গ্রুপগুলো খুঁজবেন তখন কিন্তু আপনি ভ্যারাইটিস গ্রুপ পাবেন। এখন আপনার যদি টার্গেট থাকে যে আমি লোকাল ক্লায়েন্ট খুঁজবো তখন আপনি বাংলাদেশের অনেক এরকম গ্রুপ আছে সেখানে অ্যাড হবেন শুরুতে। আর যদি আপনার টার্গেট থাকে আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও খুঁজবো তো আপনি ইন্টারন্যাশনাল যে গ্রুপগুলো আছে বা বাইরের কান্ট্রির যে মানুষগুলো যে গ্রুপগুলো খুলছে সেগুলো তো আপনি অ্যাড হতে হবে। এখন শুরুতে মাথায় রাখতে হবে যে আপনি র্যান্ডমলি যে কোনো একটা গ্রুপে যদি কাজ খুঁজেন, বাংলাদেশের যে কোনো একটা গ্রুপ, সেখানে কাজ রিলেটেড কোনো কথা হবে না বা কোনো ডিজাইন রিলেটেড কোনো কথাই নেই। সেখানে আপনি যদি ডিজাইনের কাজ খুঁজেন তাহলে কিন্তু কখনোই লাভ হবে না। সো এইটা মাথায় রাখতে হবে যে আপনার কাজের নিশ অনুযায়ী আপনার গ্রুপগুলো ফাইন্ড করতে হবে। এখন এইটা ফাইন্ড করবেন, প্রতিদিন আপনার উচিত হবে 5 থেকে 10টা গ্রুপে আপনার প্রতিদিন অ্যাড হওয়া। সো অ্যাড হওয়া মানেই কিন্তু আপনি হায়ার হয়ে যাবেন ব্যাপারটা এমন না। তারপরের স্টেপ আছে অনেকগুলো, সেগুলো ফলো করতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি আপনার চালিয়ে যেতে হবে। আর তারপরের যে স্টেপটা সেটা হলো সেল উইথাউট সেলিং। যদি আপনি সরাসরি আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটা যদি সেল করতে চান তখন বেশিরভাগ গ্রুপে দেখা গেল সেই পোস্ট অ্যাপ্রুভই করে না। সো এই টাইপের যদি সরাসরি আপনি একটা শর্টকাট ওয়ে খুঁজেন যে আমার সার্ভিসটা বা আমার একটা গিগের লিঙ্ক আমি সেটা সরাসরি একটা গ্রুপে পোস্ট করে দিলাম, তাতে কখনোই আপনি ক্লায়েন্ট পাবেন না। এখন এই ভুলটাই আমরা অনেকে করে থাকি। আপনি সেল করবেন, আপনার প্রোডাক্টে সেল করবেন, বাট এটা সেলিং যেন মনে না হয়, মানুষ যেন না বুঝে এটা আপনি অ্যাকচুয়ালি সরাসরি ডাইরেক্ট সেল করতেছেন, এটা যেন না হয়। তো সেই জন্য কী করতে হবে, আপনার প্রতিনিয়ত পোস্ট করতে হবে। সেই সব গ্রুপে আপনি পোস্ট করবেন বাট সেগুলো অ্যাপ্রুভ হবে। কিভাবে হবে? আপনার সাপোজ যদি ওয়ার্ডপ্রেস রিলেটেড আপনি কাজ করে থাকেন সাপোজ, সো আপনি করবেন কি, আপনার একটা সাইট বা একটা যে সাইটটা আপনি ডিজাইন করছেন বা যে সাইটটা আপনি ডেভেলপ করছেন সেইটার একটা ভালো একটা ছবি আপনি বানিয়ে, তো যেটা আপনি পোর্টফোলিও হিসাবে শেয়ার করতে পারবেন বা কিছু একটা, তো সেই টাইপের একটা ছবি বা একটা ডিজাইন আপনি সরাসরি পোস্ট করে দেন একটা ক্যাপশন লিখলেন যে আজকে এই ক্লায়েন্টের জন্য কাজ করলাম বা এই কাজ করলাম, আমি এই ল্যান্ডিং পেজটা বানালাম বা এই ই কমার্স সাইটটা বানালাম। যদি আপনাদের কোনো সাজেশন থাকে আরও বেটার করা যায় কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। এখন এখানে কিন্তু আপনি কিছু সেল করতেছেন না, আপনি সরাসরি একটা ল্যান্ডিং পেজে ডিজাইন দিলেন বা আপনি একটা ডিজাইন বা যাই দেন না কেন সেটা দিয়ে আপনি বলতেছেন যে এই সাইটটা আমার ক্লায়েন্টের জন্য বানালাম। বা যদি এটা যদি না লেখেন আপনি বলতে পারেন যে এই পোর্টফোলিও সাইটটা আমি আমার নিজের জন্য বানালাম, যদি কারো সাজেশন থাকে বা আরও বেটার করা যায় সেটা আপনারা করতে পারেন। তো এই টাইপের এঙ্গেজমেন্টওয়ালা যে পোস্টগুলো হবে সেগুলো আপনার প্রতিনিয়ত দিতে হবে। এখন যখনই আপনি এটা লিখবেন তখন মানুষ অনেকে কমেন্ট করবে, যে মানুষ অনেক জানতে চাইবে ভাই এটা কী দেওয়া বানাইলেন। সো এই টাইপের পোস্ট আপনার প্রতিনিয়ত করতে হবে। সো শুধুমাত্র যে বাংলাদেশি অডিয়েন্সের জন্য করবেন ব্যাপারটা এমন না, আপনি ইন্টারন্যাশনাল যারা আছে, যারা অডিয়েন্স আছে বা গ্রুপে যারা মেম্বার আছে তাদের জন্য আপনি ইংরেজিতে পোস্ট করবেন এমনভাবে যে এই প্রজেক্টটা আজকে আমি করলাম বা এই প্রজেক্টটা আমি কোনো ক্লায়েন্টের জন্য বানাইলাম। সো এই টাইপের পোস্ট আপনার প্রতিনিয়ত শেয়ার করতে হবে। আপনার এক্সপিরিয়েন্স বা আপনার কাজের যে স্যাম্পলগুলো সেগুলো আপনি আস্তে আস্তে পোস্ট করবেন। আপনি যদি সেখানে বলে দেন যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমাকে হায়ার করো, দরকার নেই এটা বলার, এটা আস্তে আস্তে গ্রো করবে এবং আপনার এইটা এইভাবেই চালাতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি সরাসরি বলবো বা আমি সরাসরি লিঙ্ক দিয়ে দেবো তখন সেই পোস্ট অ্যাপ্রুভ হওয়ারই চান্স কম। যদিও অ্যাপ্রুভ হয় তখন মানুষ একটা ভালো চিন্তা করে না, তারা ভাবে যে শুধুমাত্র সার্ভিস নিতেছে। বাট যখন আপনি একটা পোস্ট করেন, একটা সাজেশন চান, একটা কমেন্টে বলতে বলেন একটা কথা, তো তারা ওইটাকে ভ্যালু দেয় এবং তখন তারা কনভারসেশন চালু করে। সো কনভারসেশন যখন চালু হবে তারপরে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে যদি তোমার কোনো একটা বিজনেস থাকে তুমি আমাকে বলতে পারো বা আই ক্যান হেল্প উইথ দ্যাট। তো যখনই একটা কনভারসেশন অ্যাড হবে কমেন্টে তারপর আপনি তার সাথে অ্যাডও হইতে পারেন বা তার সাথে কমিউনিকেশন করতে পারেন। আর এইভাবে বলতে পারেন যে তোমার যদি কোনো একটা সাইট প্রয়োজন হয় সেক্ষেত্রে আই ক্যান হেল্প, আমরা একটা 5 মিনিট বা 10 মিনিটে একটা মিটিংয়েও আসতে পারি যে তোমার কোনো একটা যদি বিজনেস প্রয়োজন হয়। বা আপনি তাকে অ্যাপ্রোচ করতে পারেন যে তোমার কোনো বিজনেস আছে কি না, যদি থেকে থাকে সেটার জন্য ওয়েবসাইট বানাইতে পারো। সো এই টাইপের কনভারসেশন দিয়ে আস্তে আস্তে শুরু হবে, দেন আপনি ক্লায়েন্ট
পেয়ে যাবেন। এখন আপনি যদি সরাসরি ডাইরেক্ট সেল করতে যান তখন কিন্তু কখনোই হবে না। আর আমাদের নিজস্ব একটা ক্লায়েন্ট হান্টিং এর কোর্স আছে, যেখানে ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ নামানোর A to Z কভার করা হয়েছে এবং সেখানে নিত্য নতুন আরো অনেক ভিডিও আসতেছে। সো যদি কেউ ইন্টারেস্টেড হন তো অবশ্যই সেটা ডিসক্রিপশন থেকে বা কমেন্ট বক্স থেকে চেক করতে পারেন, সেখানে আমি ডিটেলস দিয়ে দেবো। এবং সেখানে শুধুমাত্র মার্কেট প্লেস না, আবারও বললাম যে শুধুমাত্র মার্কেট প্লেস না, সেখানে লিঙ্কডইন থেকে শুরু করে বা ডাইরেক্ট ক্লায়েন্টে আপনি কীভাবে পাবেন, আর কীভাবে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন বা কীভাবে আপওয়ার্ক অ্যাকাউন্টে আপনি বিড করবেন, এভরিথিং কভার করা হয়েছে। এবং সবচেয়ে যেটা বেস্ট পার্ট সেটা হলো সেখানে লাইফ টাইম সাপোর্ট আপনি পাচ্ছেন এবং প্রতি মাসে লাইভ সাপোর্ট ক্লাসও হবে। আর এর পরের স্টেপটা হলো আপনার কমেন্ট স্ট্র্যাটেজি। এখন আপনি পোস্ট করলেন, এখন কমেন্টেও একটা স্ট্র্যাটেজি আপনার ফলো করতে হবে, যেটা মেনটেন করলে আপনি ক্লায়েন্ট অনেক জলদি পেয়ে যাবেন। এখন অনেক সময় দেখবেন যখন আপনি মাল্টিপল গ্রুপে অ্যাড হয়ে থাকবেন, যখন সেগুলো আপনি প্রতিনিয়ত ঘাঁটবেন বা প্রতিনিয়ত আপনি অ্যাক্টিভ থাকবেন, তখন সেখানে অনেক মানুষ আছে যাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, বা অনেক মানুষ আছে যাদের একটা ডিজাইন প্রয়োজন হবে বা এসইওর কাজ প্রয়োজন হবে। তখন সে সরাসরি লিখতে পারে যে আমার এই কাজটা প্রয়োজন, যদি কোনো ডিজাইনার বা ডেভেলপার হও তখন আমার সাথে কমিউনিকেট করো। তো সেই ক্ষেত্রে দেখবেন কমেন্ট বক্সে গেলে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ একটা জিনিসই লিখতেছে, ইনবক্স মি, চেক ইনবক্স। সো এই টাইপেরই কমেন্ট আপনি বেশিরভাগ দেখবেন। এখন আপনিও সেম কাজ করবেন যে ইনবক্স মি অথবা চেক ইনবক্স, বা আপনি সরাসরি তাকে মেসেজ করলেন। এইটার থেকে সবচেয়ে বেটার উপায় হলো আপনি একটা প্রপার কমেন্ট লিখবেন যে আমি এই টাইপের কাজ করছি, এর আগেও করতেছি এবং আমার কন্টিনিউয়াসলি এই টাইপের আমার কাজ করা হয়, এবং যদি তুমি পোর্টফোলিও দেখতে চাও তাহলে এইটা হলো লিঙ্ক। আর যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে আমরা 5 থেকে 10 মিনিটের জন্য একটা ভয়েস কল বা একটা কলের ভিতরে কথা বলতে পারি, বা আমরা মেসেজেও চ্যাট করতে পারি ইচ্ছা। সো এই টাইপের আপনি যদি একটা পার্সোনালাইজ মেসেজ করে পাঠান, তখন যেই দেখবে সে কিন্তু ইন্টারেস্টেড ফিল হবে, যে সে শুধুমাত্র কিন্তু আমাকে বলে না যে চেক ইনবক্স বা আমি পারি, আই ক্যান ডু ইট, এটা বলে না। সে বলছে যে তুমি যে কাজটা চাচ্ছ সেই টাইপের কাজ আমিও করছি এবং এইটা হলো আমার পোর্টফোলিও, এবং আমরা যদি ডিসকাস করি এই প্রজেক্টের ব্যাপারে তাহলে লেটস হ্যাভ এ কল। সো এই টাইপের যদি পার্সোনালাইজ মেসেজ টাইপের যদি আপনি কমেন্ট করেন তাহলে সেটার ভ্যালু কিন্তু অনেক বেড়ে যাবে, এবং যেই দেখবে, যে ক্লায়েন্ট সে যখন দেখবে তখন কিন্তু সে আপনাকে প্রায়োরিটি দেবে। সো এটা কিন্তু আমি একটা এক্সাম্পল দিলাম, আপনি চাইলে কিন্তু ভ্যারাইটিস ওয়েতে সেটা পার্সোনালাইজ করতে পারেন। সো এই টাইপের যখন আপনি কথা বলবেন বা কমেন্টে এটা করবেন তখন সে আপনাকে রিচ আউট করবে, সে আপনাকে প্রায়োরিটিটা দিবে। সো এই ওয়েটা যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট পাওয়া খুবই ইজি হয়ে যাবে। আর এর পরের স্টেপটা হলো আপনাকে ফ্রি ভ্যালু প্রোভাইড করতে হবে। এখন আমরা সচরাচর করি কি, আমাদের পার্সোনালাইজ যে একটা কাজ বা একটা স্যাম্পল বা আমাদের পোর্টফোলিও সেগুলো শেয়ার করি বা আমাদের কাজ রিলেটেড কথা বলি। সো আমরা কোনো একটা ভ্যালু দিতে চাই না। সো আপনার উচিত হবে, যেহেতু আপনি ওই সব গ্রুপে অ্যাক্টিভ আছেন, আপনি সেখানে একটা ফ্রি ভ্যালু অ্যাড করবেন। আপনি সাপোজ দিতে পারেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সবচেয়ে বেস্ট 5টা প্লাগইন কি হইতে পারে, বা একটা প্লাগইন দিয়ে আপনি কি কি কাজ করতে পারেন। সো এই টাইপের যে শিক্ষণীয়মূলক যে ভ্যালুগুলো, এগুলো আপনি কিন্তু পোস্ট করতে পারেন বা আপনি লিখতে পারেন। তখন মানুষ আসলে অ্যাট্রাক্ট হয় যে এই পার্সনটা মেবি এই সেক্টরে অনেক এক্সপার্ট বা সে অনেক জানে হয়তো বা। সো এই টাইপের আপনার এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে এবং ফ্রি ভ্যালু দিতে হবে। এবং আপনি অনেক সময় মাঝে মধ্যে মানুষকে বলতেও পারেন যে আমি তোমাকে ফ্রি অডিট করে দিতে পারি, বা আমি ফ্রি চেক করে দিতে পারি যে তোমার সাইটে কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো রেসপন্সিবের কোনো প্রবলেম আছে কিনা, কোনো বাগ আছে কিনা, বা কোনো ইস্যু আছে কিনা। এই টাইপের কিন্তু আপনি সরাসরি সার্ভিস প্রোভাইড করতে পারেন ফ্রিতে। সাপোজ আপনি একটা পোস্ট করলেন যে আমি একজন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তো যদি তোমাদের কোনো সাইট থাকে এবং সেখানে যদি কোনো বাগ থাকে আমাকে বলতে পারো, আমি তোমাকে ফ্রি অডিট করে দেবো, এবং যখন আপনি এরকম যে 4-5 জনকে ফ্রি অডিট করে দেবেন তখন আরও মানুষ আপনার ক্ষেত্রে অ্যাট্রাক্ট হবে। সো এইভাবে যদি আপনি ফ্রি ভ্যালু প্রোভাইড করেন তখন কিন্তু আপনার ক্লায়েন্ট পাওয়া অনেক ইজি হয়ে যাবে। এবং এইটা কিন্তু আপনি লোকাল ক্লায়েন্ট বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট দুইটা ক্ষেত্রে করতে পারেন। আপনার কিন্তু লোকাল গ্রুপও থাকবে, তো যেসব আর কি বাংলাদেশি মানুষ বেশি থাকবে, আর আপনি কিন্তু ইন্টারন্যাশনাল যে গ্রুপগুলো আছে সেখানেও থাকবেন। সো দুই ক্ষেত্রেই যদি আপনি ট্রাই করেন, আপনি দুই টাইপেরই ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আপনি যে প্রোফাইল থেকে আপনি গ্রুপগুলো অ্যাড হচ্ছেন সেই প্রোফাইলটা একটা প্রফেশনাল প্রোফাইল হইতে হবে। এখন এটা যদি আপনি মাথায় না রাখেন, বাকি সব কাজ করলেন তাতেও আপনি কাজ নাও পেতে পারেন। সো যখন সে আপনার প্রোফাইলটা ভিজিট করবে তখন যদি একটা প্রফেশনাল বিহেভিয়ার দেখে তখন কিন্তু আপনার হায়ারের চান্স আরও অনেক বেড়ে যাবে। সো আপনার প্রোফাইল পিকচারটা একটা প্রফেশনাল পিকচার হইতে হবে। আপনার যে কভার ফটো থাকবে সেখানে আপনার সার্ভিস রিলেটেড একটা কভার ফটো বানাইতে হবে, যেখানে আপনার ছবি থাকতে পারে, দেন আপনি কী কী সার্ভিস দেন সেটা ডিটেলস থাকতে পারে, আপনার বায়োতে আপনার পোর্টফোলিও লিঙ্ক থাকতে পারে।
যদি আপনার পোর্টফোলিও থাকে। এবং আমি তো এটাই বলবো যে আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে গেলে মাস্ট বি আপনার পোর্টফোলিও থাকতে হবে। সেটা হইতে পারে বিহান্স পোর্টফোলিও অথবা আপনার ওয়েবসাইট অর এনি আদার থিং, বাট আপনার পোর্টফোলিওটা থাকতেই হবে। সো যখনই আপনার প্রোফাইলটা সে ভিজিট করবে তখন সে নিজেই আপনার পোর্টফোলিওটা চেক করতে পারবে যে এই পার্সনের কাজগুলো দেখি। সো অবশ্যই আপনি যখন আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে যাবেন অবশ্যই আপনার পোর্টফোলিও রেডি রাখতে হবে। আপনার যে ফেসবুক যে প্রোফাইলটা দিয়ে আপনি এই কাজগুলো খুঁজবেন সেটাও আপনার একটা প্রফেশনাল ভাইব আনতে হবে। যদি এটা না থাকে তাহলে ক্লায়েন্ট আপনার পাওয়ার চান্স খুবই কমে যাবে। এই প্রতিটা স্টেপই যদি আপনি অ্যাকচুয়ালভাবে ফলো করেন, এটা যদি আপনি কন্টিনিউয়াসলি করেন এবং চালিয়ে যান এইভাবে নিত্য নতুন ইউনিক আইডিয়া খুঁজে বা আইডিয়া বের করে এরকম করতে থাকেন, তখন ফেসবুক থেকে ক্লায়েন্ট পাওয়া খুব একটা বেশি কষ্টকর না। যে আমার যারা রেস্টুরেন্ট আছে তারা কিন্তু বিগিনার লেভেল থেকেই, তারা হয়তো বা ফাইবার এখন পর্যন্ত কাজ করে নাই, আপওয়ার্কে এখন পর্যন্ত শুরুই করে নাই, বাট তার আগেই তারা ফেসবুক থেকে ক্লায়েন্ট পেয়ে কাজও করতেছে। আসলে রিসেন্টলি আপনি দেখবেন যে একটা স্টুডেন্ট আছে যে ফেসবুক থেকে ক্লায়েন্ট পাইছে এবং তাকে $250 অফার করছে এবং সেটা সে রাজি হয়ে গেছে এবং অ্যাডভান্স তাকে $100 সেন্ড করে দিছে। এখন সে কাজ করুক না করুক সে কিন্তু $100 অলরেডি পেয়ে গেছে, তারপরে কমপ্লিট হয়ে গেলে বাকিটা তাকে দিয়ে দেবে। সো এই টাইপের ক্লায়েন্ট ফেসবুকে অহরহ আপনি পাবেন যদি আপনি প্রপার ওয়েতেও খুঁজেন। জাস্ট আপনার ওই নিশটা খুঁজতে হবে, দেন এরকম কন্টিনিউ চালিয়ে যেতে হবে এবং আপনার একটা ওন স্ট্র্যাটেজি থাকবে যেটা মেনটেন করবেন। এবং এইভাবে যদি আপনি মেনটেন করেন 1 মাস 2 মাস 3 মাস, লিঙ্কডইন থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম টুইটার, এই প্রতিটা স্টেপে যদি আপনি ফলো করতে থাকেন তাহলে আপনার ক্লায়েন্টের অভাব হবে না।